বাংলাদেশে যদি আপনাকে সাংবাদিকতা করতে হয় তাহলেও ভাই 10 থেকে 20 বার ভেবেচিন্তে আপনাকে সাংবাদিকতা করতে হবে, কারণ যে কোনো টাইমে আপনার জীবন চলে যেতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এমনই মর্মান্তিক, এমনই দুঃখজনক একটা ঘটনা। আজকের এই ভিডিওটা দেখলে আসলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা একদম টোটাল একটা ধারণা পাবেন যে বাংলাদেশটা কোন পর্যায়ে রয়েছে। স্ক্রিনে যেই দুজনের ছবি দেখতে পারতেছেন, একজনের নাম হচ্ছে সাংবাদিক তুহিন এবং আরেক সাইডে যার ছবি দেখতে পারতেছেন সে হচ্ছে কেটু মিজান নামে সন্ত্রাসী। সে একটা সন্ত্রাসী নামে পরিচিত, তাকে প্রত্যেকে এক কথায় চেনে এবং তার নামে অলরেডি তার একার নামে হচ্ছে 15টা মামলা রয়েছে এবং তার ইন টোটাল যে টিম রয়েছে সেই টিমের ভিতরে কিন্তু প্রত্যেকের নামে 4টা 5টা করে মামলা অলরেডি রয়েছে। তারপরও কিন্তু তারা একেবারে রিল্যাক্সে দিবালোকে প্রত্যেকটা সময় তারা ঘুরে বেড়ায়। এখন আসি মেইন ঘটনাতে, আসলে কিভাবে কি হলো, এই সাংবাদিকের জীবন কেন কেড়ে নেওয়া হলো, এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বাদশা নামের একটা লোক এটিএম বুথ থেকে 25,000 টাকা তোলার পরে সে যখন এটিএম বুথ থেকে নিচে নামে তখন গোলাপী নামের একটা মহিলা, তার ছবিটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই মহিলাটা কিন্তু তাকে ফলো করে। আর এই মহিলাটা হচ্ছে ট্রেন লাইনে এবং বিভিন্ন রকম পল্লীতে অলিতে গলিতে আপনারা কিছু মহিলা দেখতে পারবেন। বাংলাদেশের এই কালচারটা কিন্তু বাংলাদেশের অনেক আগে থেকে রয়েছে। তো এই মহিলাগুলো মেইনলি আসলে কি সার্ভিস দেয় আপনারা প্রত্যেকে বুঝে গিয়েছেন। তো এই সার্ভিসটা দেওয়ার জন্য বাদশা নামের ওই লোকটিকে গোলাপী নামের এই মেয়েটা কিন্তু তাকে পটাই বা তাকে একটু ইমপ্রেস করার ট্রাই করতেছিল, কিন্তু বাদশা নামের যে লোকটাকে ইমপ্রেস করার ট্রাই করতেছিল সে বুঝে যায় তাকে লোভ দেখিয়ে তার কাছে যে টাকা পয়সা রয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হবে, এই জিনিসটা কিন্তু সে বুঝতে পারে। তো যখন বাদশা নামের এই লোকটা এটা নোটিস করে ফেলে তখন সে কি করে, একটা মোমেন্টে সে আসলে তার পিছুই ছাড়বে না, যেহেতু সে এটিএম বুথ থেকে বের হয়েছে টাকা নিয়ে, তার পিছু কোনোভাবেই ছাড়তে নারাজ এই গোলাপী নামের মেয়েটা। তো একটা মোমেন্টে এই বাচ্চা লোকটি কিন্তু গোলাপী নামের এই মহিলাটাকে একটা ঘুষি মারে। ঘুষি মারার সাথে সাথে তাকে যারা প্রোটোকল দেয়, যে সন্ত্রাসীগুলো তাকে প্রোটোকল দেয়, এই গোলাপী নামের মেয়েটাকে প্রোটোকল দেয় বলতে এই বিষয়টাকে আমি বুঝি আপনাদেরকে বলি। আসলে এই গোলাপী নামের মেয়েটা প্রত্যেকটা মানুষকে ইমপ্রেস করে এবং কনভিন্স করে তাদের যে জায়গা রয়েছে সেই জায়গাতে নিয়ে যায় এবং এই কেটু মিজান এবং তার যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে তারা মিলে যেই মানুষটিকে নিয়ে যাওয়া হয় তার কাছ থেকে সর্বস্ব লুটিয়ে নেয় এবং একটা ভিডিও ধারণ করে রাখে, যাতে করে এই মানুষটা কোনো প্রকার অভিযোগ, কোনো প্রকার মামলা, কোনো কিছু সাহায্য সহযোগিতা না নিতে পারে। এই গোলাপী নামের মেয়েটার সাথেই একটা অন্তরঙ্গ মোমেন্টের কিন্তু একটা ভিডিও সে করে রাখে জোরপূর্বক, ঠিক আছে। সো দেখেন কি লেভেলের প্রতারক চক্র। এই যে গোলাপি রয়েছে, এই গোলাপি কিন্তু এই সন্ত্রাসী কেটু মিয়ারই স্ত্রী, সম্ভবত এটা হইতে পারে, আমি আসলে কনফার্ম না এই বিষয়টিতে। তো আমরা মেইন পয়েন্টে চলে আসি। বাচ্চা নামের এই লোকটি যখন একটি ঘুষি মারে এই মহিলাটাকে, ঘুষি মারার সাথে সাথে কিন্তু তার যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে, কেটু মিয়ার সন্ত্রাসী গ্রুপ, তারা আশেপাশ থেকে দ্রুত করে ছুটে আসে এবং ছুটে আসার সাথে সাথে এলো পেতারি কিন্তু মারতে থাকে বাচ্চা মিয়াকে। তো এরকম একটা ঘটনা ঘটতেছে, এরকম একটা ঘটনা যখন ঘটবে আশেপাশে যদি কোনো সাংবাদিক থেকে থাকে সে কিন্তু অবশ্যই সেটা রেকর্ড করার চেষ্টা করবে বা একটি ভিডিও ধারণ করে রাখার চেষ্টা করবে, কারণ যেহেতু এটা একটা অপরাধ, এই অপরাধটাকে কিন্তু প্রত্যেকটা সাংবাদিক কিন্তু ক্যামেরা বন্দি করতে চায়। তো সাংবাদিক তুহিন সাথে সাথে মোবাইলটা বের করে সে একটা ভিডিও এবং ক্যামেরা বন্দি একটা রেকর্ড করে। তো যখন সে রেকর্ড করে এই জিনিসটাকে কিন্তু আবার কিটু মিয়ার যে গ্রুপ রয়েছে তারা জিনিসটাকে বুঝে ফেলে বা দেখে ফেলে যে আমাদেরকে ভিডিও করা হয়েছে, এই ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় বা এটা নিয়ে যদি নিউজ রিপোর্ট হয় সেক্ষেত্রে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জিনিসটা নোটিস করার সাথে সাথেই কিন্তু সাংবাদিক তুহিনের উপর আক্রমণ শুরু করে এবং আক্রমণের একটা পর্যায়ে সাংবাদিক তুহিন একটা চায়ের দোকানে বা একটা দোকানে কিন্তু আশ্রয় নেয়। তাকে সেই দোকান থেকেই বের করে তাকে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র দিয়ে তাকে কিন্তু আঘাত করা হয় এবং আঘাত করার একটা পর্যায়ে সাংবাদিক তুহিন কিন্তু না ফেরার দেশে চলে যায়। ভাই দেখেন বাংলাদেশের পরিস্থিতি কতটা নির্মম, কতটা ভয়াবহ, বাংলাদেশে কি ধরনের অপরাধ, কি ধরনের জঘন্যতম কাজ প্রতিনিয়ত ঘটতেছে, এই জিনিসটা আপনারা আজকের এই ভিডিওটা থেকে কিন্তু প্রত্যেকে বুঝতে পারবেন এবং আজকের এই ঘটনাটা প্রত্যেকে শেয়ার করে দিবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন। তো এই ধরনের কেটু মিয়া কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে এখনো লুকিয়ে রয়েছে। এই ধরনের কেটু মিয়াদেরকে খুঁজে খুঁজে তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তি আমরা দাবি করতেছি। তার সাথে সাথে এই ধরনের জঘন্যতম অপরাধ যাতে করে বাংলাদেশে কেউ কখনো না করতে পারে সেই ধরনের রিকোয়েস্ট কিন্তু বাংলাদেশের প্রশাসনের কাছে করতেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই এই ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটা ওয়াচ করতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন।